হ্যালো, ওয়েলকাম অ্যাগেন। এর আগের ক্লাসে আমরা জেনেছি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার সম্বন্ধে। তো আজকে আমরা ওই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার কিছু ধারণা এটা ক্লিয়ার করে নেব। এখানে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা এটাকে ভালো করে জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে 1 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এবার 1 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এগুলো আমরা এখানে লিখতে হবে। আছে 5টি, 4টি, 7টি না 6টি। তাহলে 1 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে সেটা আগে লিখে নিই। তাহলে 1 থেকে 15 এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা হয়ে গেল 2, তারপর 3, 5, 7 এবং 7 পরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 13। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যা হয়ে গেল 6টি। তাহলে অপশন ডি হয়ে গেল অ্যান্সার। যাক, নেক্সট কোশ্চেনে কি বলছে? 10 এর নিচে সকল জোড় সংখ্যার যোগফল হলো। মানে 10 এর নিচে যে জোড় সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত? তাহলে 10 এর নিচে জোড় সংখ্যা কি কি আছে? তাহলে 10 এর নিচে জোড় সংখ্যা আছে ওটা লিখে নি। তাহলে 2, 4, 6, 8। তাহলে 2, 4, 6, 8 এর যোগফল হয়ে যাবে 2, 4, 6, 6, 6, 12, 12 আর 8, 20। তাহলে এখানে 20 অপশন এর মধ্যে দেখা যাচ্ছে। তাহলে অপশন এ হয়ে গেল অ্যান্সার। তাহলে 10 এর নিচের যে সকল জোড় সংখ্যা, অর্থাৎ 10 এর নিচে যেগুলো জোড় সংখ্যা আছে তার যোগফল হয়ে গেল কত? 20। যাক, 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। এবার 3 নম্বর প্রশ্ন বলছে কি, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সত্য? এখানে বলা হচ্ছে কি, সকল জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা। এটা কি ঠিক? বলে সকল জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা? না, হবে না, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা কিন্তু 2 যৌগিক সংখ্যা না। তাহলে এটা হবে না। তাহলে পরের অপশন কি বলছে? সকল বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা। বলে সকল বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা? না। যেমন 9 হচ্ছে বিজোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। যেমন 15 হচ্ছে বিজোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। তাহলে বি অপশনটাও সত্য নয়। সি অপশন কি বলছে? অসীম মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ অসীম মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা যতগুলো আছে সেটাকে আমরা কাউন্ট করতে পারি না। এটা হবে। তার মানে পরের অপশনটা আমরা দেখে নিতে পারি যে একটি মৌলিক সংখ্যাকে দুটির বেশি প্রাকৃতিক সংখ্যার গুণফল হিসাবে লেখা যেতে পারে। অবশ্যই একটি মৌলিক সংখ্যাকে দুটির বেশি প্রাকৃতিক সংখ্যার গুণফল হিসাবে লেখা যেতে পারে। একটি মৌলিক সংখ্যাকে কখনোই দুটির বেশি প্রাকৃতিক সংখ্যার গুণফল হিসাবে লেখা যেতে পারে না। তাহলে ডিটাও হলো না। আর এখানে তো অপশন সিতে বলে দিয়েছে অসীম মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ মৌলিক সংখ্যা কতগুলো আছে সেটা কেউ বলতে পারবে না। তাহলে এখানে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি হচ্ছে? যাক, নেক্সট কোশ্চেন তথা 4 নম্বর কোশ্চেন বলে নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা? বলে এখানে 4টা অপশন দেওয়া আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে এটা কি হবে? এটা তোমরা নিজেই করবে। তাহলে এটা করে কমেন্টের মাধ্যমে জানাবে। তা আচ্ছা, 5 নম্বর প্রশ্নে আবার কি বলা হচ্ছে? যে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? তাহলে 5টি মৌলিক সংখ্যা কি আছে প্রথম? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার মধ্যে তাহলে প্রথম মৌলিক সংখ্যা হয়ে গেল 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। এগুলো যোগ করে নেব। তাহলে 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 17, 17 আর 11 হয়ে গেল 28। তাহলে অপশন বিতে আছে 28। তাহলে অপশন বি হয়ে গেল। তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সবচেয়ে ছোট 2 অঙ্কের যৌগিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট 2 অঙ্কের যৌগিক সংখ্যা, অর্থাৎ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনটা হবে? তোমরা একটু ভাবো, খুব সহজ প্রশ্ন আছে। যাক, তাহলে এটা হয়ে গেল, মনে করে দিচ্ছি যে অপশন বি 10। 2 অঙ্কের সংখ্যা
সবচেয়ে ছোট সংখ্যা, আবার এটা যৌগিক সংখ্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি যৌগিক নয়? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা যৌগিক সংখ্যা না? সংখ্যা আছে কি 17 আছে, 21 আছে, 81 আছে, 96। তাহলে 96 তো প্রথমে তো যৌগিক সংখ্যা, 81 8 আর 1 9, 9 3 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 21 7 3 21 বা 2 আর 1 3, এটাও যৌগিক সংখ্যা। তাহলে 17 হয়ে গেল যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা। তাহলে এরকম আরো ভিডিও পেতে এবং নবোদয় প্রিপারেশন নিতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।